নজর রাখবো পরবর্তী সংবাদে। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনী ফলাফল ঘোষণা হওয়ার পরে এবার কার্যত লক্ষ্য করা যাচ্ছে কুর্সি জট, এবং মহারাষ্ট্রে কুর্সি জট এখনো অব্যাহত। কেয়ারটেকার মুখ্যমন্ত্রী এই মুহূর্তে হলেন একনাথ শিন্ডে, তবে কবে ঠিক হবে পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রীর নাম, এই নিয়ে রীতিমতো বাড়ছে জল্পনা। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। সুমন্ত, কি বলবেন? মহারাষ্ট্রে নির্বাচন হয়ে গেছে এবং নির্বাচনের ফল ঘোষণার পর আমরা দেখেছি যে মহাদুটি যে জোট, সেই জোট কিন্তু জয় পেয়েছে এবং মহারাষ্ট্রে গেরুয়া ঝড়ের পর আমরা যেটা মনে করা হচ্ছিল যে আরো একবার হয়তো একনাথ শিন্ডে মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যেহেতু বিজেপি সেখানে সব থেকে বেশি আসন পেয়েছে, সর্ববৃহৎ দল হয়েছে, তার জন্য এখন বিজেপির তরফে দেবেন্দ্র ফডনবিসকে মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তুলে ধরার একটা চেষ্টা চলছে, যদি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো কনফার্মেশন নেই যে কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী। কারণ মাথায় রাখতে হবে যে একনাথ শিন্ডে গত মুখ্যমন্ত্রী হয়েছিলেন ঠিকই, কিন্তু তাকে কিন্তু বিজেপি শুধুমাত্র একটা উপহার হিসেবে এই মুখ্যমন্ত্রীর পদ থেকে ছেড়েছিল। এর কারণ হচ্ছে যে সেই সময় কিন্তু শিবসেনা একটা জোটে ছিল, মানে সেখানে কিন্তু উদ্ধব ঠাকরে শিবসেনা বা একনাথ শিন্ডে সেনা এইরকম আলাদা একটা ভাগ ছিল না। সুতরাং শিবসেনাকে যে ভাঙিয়ে নিয়ে গিয়ে এতজন বিধায়ক নিয়ে গিয়ে শিন্ডে বা একনাথ শিন্ডে সেখানে কিন্তু মুখ্যমন্ত্রী চেয়ার পেয়েছিলেন, সেই জায়গায় দাঁড়িয়ে আবার নতুন করে লড়াই করা এবং সেই নতুন লড়াইয়ের পর সেখানে একনাথ শিন্ডের যে সেনা মানে শিবসেনা, তারা সেখানে কিন্তু বিধায়ক সংখ্যা যথেষ্টই কম এবং তার জন্য বিজেপি এই মুহূর্তে সেখানে সর্ববৃহৎ দল, এতগুলো আসন পেয়ে স্বাভাবিকভাবেই তারা মুখ্যমন্ত্রী পদের দাবিদার। কিন্তু তারপরেও কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে দুই দলের তরফে এখনো পর্যন্ত বা তিন দলের তরফে বলা যেতে পারে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এখানে অজিত পাওয়ারকে কিং মেকার বলা হচ্ছে, কারণটা হচ্ছে যে অজিত পাওয়ার হচ্ছেন এখানে যদি বিজেপির সঙ্গে জুড়ে যান এবং সেখানে যদি একনাথ শিন্ডে যদি বিরোধিতা করে যে তারা তাদের মুখ্যমন্ত্রীর দাবির পদ থেকে সরবে না, তাহলে এবার কিন্তু একটা বড় সংকট তৈরি হতে পারে মহারাষ্ট্রে। এরই মধ্যে আজ দুপুরে বা ঘন্টা দুয়েক আগে মোটামুটি ভাবে এই একনাথ শিন্ডে রেজিগনেশন দেন তার মুখ্যমন্ত্রীর পদে। আজই কিন্তু মহারাষ্ট্র বিধানসভার শেষ দিন এবং যেটা মনে করা হচ্ছিল সেখানে কিন্তু রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। এই রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা কারণ, যে কারণে তৈরি হয়েছিল তা হলো এই যে মুখ্যমন্ত্রী বেছে না নেওয়া বা অন্যান্য মন্ত্রিসভার সদস্যদের বেছে না নেওয়া, এই কারণেই কিন্তু সেখানে রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু সেই সম্ভাবনায় জল ধরা পড়লো, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ছবি, এক্সক্লুসিভ ছবি এই মুহূর্তে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, সেখানে দেখতেই পাচ্ছ তুমি যে রাজ্যপালের সঙ্গে দেখা করেছেন একনাথ শিন্ডে, সঙ্গে ছিলেন দেবেন্দ্র ফডনবিস, সঙ্গে ছিলেন অজিত পাওয়ার এবং এই তিনজনে মিলে কিন্তু আজকে রাজ্যপালের সঙ্গে দেখা করেন। সঙ্গে সব দলের এবং অন্যান্য নেতা ছিলেন, শীর্ষ নেতৃত্ব ছিলেন। এবং তোমাকে জানিয়ে রাখবো যে সেখানে গিয়ে যেটা মানে রাজ্যপালের কাছে আবেদন করা হয়েছিল যে যতক্ষণ না নতুন করে কেউ শপথ নেয় ততক্ষণ পর্যন্ত একনাথ শিন্ডেই যেন মুখ্যমন্ত্রী বা পদ সামলান এবং রাজ্যকে তিনি সামলান, সেই অনুযায়ী তাকে কিন্তু এই মুহূর্তে বিরোধীরা কেয়ারটেকার মুখ্যমন্ত্রী বলা শুরু করে দিয়েছে। সুতরাং যতক্ষণ না ওই রাজ্যে বা মুখ্যমন্ত্রী হিসেবে নতুন কেউ শপথ না নিচ্ছে, যতক্ষণ না মন্ত্রিসভা গঠন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু দায়িত্বভার সামলাবেন এই একনাথ শিন্ডে। এবং কেন এখনো পর্যন্ত মহারাষ্ট্রে এই কুস্তি জট মানে মুখ্যমন্ত্রীর যে কুস্তি সেই জায়গা থেকে ক্লিয়ার করা গেল না, সেই জায়গায় আমরা জানতে পেরেছি যে দেবেন্দ্র ফডনবিস ইতিমধ্যে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে তিনি কিন্তু বৈঠক করতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে। দেখো দেবেন্দ্র ফডনবিসের এই যে দিল্লি যাত্রা, তার কারণ কিন্তু হিসেবে তিনি জানিয়েছেন তিনি লোকসভার স্পিকার ওম বিড়লার মেয়ের বিয়েতে তিনি বিয়ে অ্যাটেন্ড করতে যাচ্ছেন, কিন্তু দিল্লি যাচ্ছেন, কিন্তু এই কুস্তি নিয়ে আলোচনা হবে না, তা কিন্তু রাজনৈতিক মহল অন্তত মানছে না। এবং তোমাকে জানিয়ে রাখবো যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও কিন্তু দেখা হওয়ার কথা, আলোচনা হওয়ার কথা দেবেন্দ্র ফডনবিসের।
সুতরাং তা যদি হয় তারপরেই হয়তো একেবারে ঘুটি সাজানো বা কি হচ্ছে কিভাবে বা চলবে মহারাষ্ট্র সেই বিষয়ে একেবারে স্পষ্ট চিত্র উঠে আসবে। তবে এই মুহূর্তে যেটা একেবারে আপডেট তোমাকে মানে আমরা আমাদের দর্শকদের দেখাচ্ছি তা হলো যে তিনজন মহাদ্যুতি জোটের তিনজন মুখ অজিত পাওয়ার, দেবেন্দ্র ফডনবিস এবং একনাথ শিন্দে তারা কিন্তু দেখা করেছিলেন রাজ্যপালের সঙ্গে এবং সেখান থেকে কিন্তু তারা পরবর্তী মুখ্যমন্ত্রী হিসেবে কেউ যতক্ষণ সিলেক্ট হচ্ছে কেউ যাতে নির্বাচিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু একনাথ শিন্দের উপরই এই দায়িত্বভার থাকছে মহারাষ্ট্র চালানোর জন্য। ধন্যবাদ সুমন্ত। বিস্তারিত জানিয়েছে আমাদের প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি। এবং কার্যত মহারাষ্ট্রে গেরুয়া শিবিরের জয় এবং তারপরে দেখা যাচ্ছে কুর্সি জট রীতিমতো কে হচ্ছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী এই নিয়ে দ্বন্দ্বে রয়েছে ইতিমধ্যেই শরিক দলগুলো। এবং কার্যত যেটা দেখা গেছে প্রাপ্ত আসনের নিরীক্ষে এবার সমীকরণ রীতিমতো বদলাতে পারে মহারাষ্ট্র বিধানসভায় এবং পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন সেটা অবশ্য সময়ের অপেক্ষা। তবে আজকেই দেখা গেছে যে প্রাক্তন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে রাজভবনে গিয়েছেন, সেই সঙ্গে ছিল দেবেন্দ্র ফডনবিস এবং অজিত পাওয়ার। তাদের উপস্থিতিতেই কার্যত আজ ইস্তফা দিয়েছেন মুখ্যমন্ত্রী পদ থেকে একনাথ শিন্ডে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।